আসে রাতে, লোডও হয় রাতে। সকাল হবার আগেই সব চুপচাপ, যেন কিছুই হয়নি। শেরপুরের ৩০টি স্থানে প্রভাবশালী চক্রের ইন্ধনে বালু উত্তোলন রীতিমতো সাইলেন্ট ব্যবসায় পরিণত হয়েছে। দিনে পাহাড় কেটে ও নদী থেকে বালু তুলে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট স্তূপ করা হয়। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই সেই বালু তুলে স্থানীয়ভাবে বিক্রি করে একটি চক্র। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। প্রশাসন অভিযান চালালেও দমানো যাচ্ছে না বালু ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য। চলতি বছরের ৮ এপ্রিল জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার চেল্লাখালী, ভোগাই ও মহারাশি সহ ছোট বড় সবকটি নদীর বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক। শ্রীবর্দী উপজেলায় বৈধ বালুমহাল না থাকলেও সেখানকার চিত্র একই। ফলে নদীর পার হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে বনাঞ্চলের মাটি। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। বাড়ি ভেঙে যেতেছে গা নদীর ঢলের কারণে। বেকু দিয়ে ডাম টাক দিয়ে নিতেছে, দেখতেছেন মনে হয় এলাকাটা ধ্বংস হয়ে যাবো গা। বালুমহাল বন্ধে প্রশাসনের উদ্যোগের মাঠ পর্যায়ে বাস্তবায়ন চান স্থানীয়রা। তো এই বালু উত্তোলন হওয়ার কারণে নদীটা গভীর হয়েছে বেশি। কাঁচাটা সমানে ভাঙতেছে, পাহাড়ি ঢল আসলেই বাড়ি ঘর যাইতেছে। আগে দিনে রাতে এখান থেকে বালু উত্তোলনের ফলে আমাদের নদী নাই, এখন ক্ষেত হয়ে গেছে। এদিকে সুশীল সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন। যারা বালু উত্তোলন এবং এর সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির দল নাম নিয়ে তারা এইখানে তারা যুক্ত আছে। বালু উত্তোলনের চক্রগুলো বেছে নেয় দিনমজুরদের। তারা পেটের তাগিদে কাজ করলেও ধরাছোঁয়ার বাহিরে থাকে মূল হোতারা। আমরা গরিব মানুষ, যাই যেটা অর্ডার দেয় আমরা ওটাই করি। আমরা সারাদিন কাম করে টিয়া দিয়ে যা, আমরা তো জানি না কে বালু নিয়ে যা। তবে প্রশাসনের দাবি, শুধু দিনে নয় রাতেও নিয়মিত অভিযান চলছে। আমরা সকল অবৈধ বালুমহাল বন্ধ করতে সক্ষম হয়েছি। ধরা পড়ছে মাঝে মাঝে আমাদের ইউরো সাহেবরা, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে গভীর রাত অভিযান চালাচ্ছে। কঠোর পদক্ষেপ ও টেকসই সমাধানের মাধ্যমে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।